তরুণদের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়ে তুলবে বিএনপি। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য দপ্তরের দায়িত্বপ্রাপ্ত তারিকুল আলম তেনজিং বলেছেন, গণতন্ত্রের জন্য জনগণ গত ১৬ বছর রক্ত দিয়েছে। মানুষের মৌলিক অধিকার ভোটের মাধ্যমে প্রতিষ্ঠিত হবে। আগামী জাতীয় নির্বাচন হবে নজির সৃষ্টিকারী নির্বাচন। তরুণদের আকাঙ্ক্ষার বাংলাদেশ ও বৈষম্যহীন দেশ গড়ে তুলবে বিএনপি। সন্দ্বীপ উপজেলা বিএনপির পার্টি অফিসের সামনে থেকে সেনারহাট হয়ে এনামনার পর্যন্ত বিএনপির ঘোষিত ৩১ দফা লিফলেট বিতরণ ও গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশকে নরকের রাজ্যে পরিণত করেছেন উল্লেখ করে তেনজিং বলেন, তিনি সারা দেশকে কারাগারে পরিণত করেছেন। স্বাধীনতার ৫৪ বছরও গণতন্ত্রের ফুল বিকশিত হয়নি। আমিডামি নির্বাচন দিয়ে শেখ হাসিনা দেশকে ধ্বংসের প্রান্তে নিয়ে গেছেন। নির্বাচনী মৌসুম শুরু হয়ে গেছে। মানুষ যাকে ভোট দিবে তিনি নির্বাচিত হবেন, সেই দলই রাষ্ট্র পরিচালনা করবে। তিনি আরো বলেন, যতগুলো সংস্কার হয়েছে তার সিংহভাগ বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো মেনে নিয়েছে। ৬০০-রও বেশি সংস্কার মানা হয়েছে। অল্প কিছু সংস্কারের সমস্যা আছে, সেগুলো মিটে যাবে। এতগুলো সংস্কার মানার ফল যদি কেউ বলে ফেয়ার পদ্ধতি বা গণভোটের পদ্ধতি প্রয়োজন, এগুলো চরম বাড়াবাড়ি। বাংলাদেশের মানুষ গণতন্ত্রের জন্য লড়াই করে, নিজের জীবন বিপন্ন করে, কিন্তু বাড়াবাড়ি পছন্দ করে না। এ সময় উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জামশেদুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আজমত আলী বাহাদুর, যুগ্ম আহ্বায়ক কাজী আলমগীর, পৌরসভা বিএনপির সদস্য সচিব আবুল বাশার জিএস, উত্তর জেলা যুবদলের সিনিয়র সভাপতি ফরকান উদ্দিন রিজভী, পৌরসভা বিএনপির সদস্য জায়েদ কামাল, মাঠভাঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল ইসলাম টুটুল, কালাফানি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাজী নিজাম, গাছুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব নুরুল আফসার, উত্তর জেলা ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক আনিস আক্তার টিটু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিউল আজম শামু, সদস্য সচিব সাদাত হোসেন ও উপজেলা কৃষক দলের সদস্য সচিব বাবুল আক্তার সহ আরও অনেকে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।